খুব ছোটবেলা থেকেই নিজের মধ্যে লুকিয়ে থাকা নারী সত্তাকে বুঝতে পারত অভিষেক কর। তবে বাবা মা ছেলের এই দিকটা মেনে নিতে পারেননি খোলা মনে। তাই অভিষেক থেকে বন্যা হওয়ার যে লড়াই, তাতে সঙ্গ ছেড়েছে পরিবার। যদিও ভালোবাসার মানুষ কম নেই, তবু পরিবার ছাড়া থাকার যন্ত্রণা হামেশাই ফুটে ওঠে তার লেখাতে। সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে রূপান্তরকামী বা রূপান্তরিত মানুষের জন্য বন্যা দিলেন বড় বার্তা। লিঙ্গ পরিবর্তনের অপারেশন করানোর আগে দরকার নিজের পায়ে দাঁড়ানো। সঙ্গে কিভাবে ছোটবেলা থেকে ঘাত প্রতিঘাতের মুখে পড়েছেন তা নিয়েও বললেন কথা। বন্যা লেখেন, 2016-তে এক পত্রিকার সাক্ষাৎকার দিতে গিয়ে যখন জানিয়েছিলাম আমি পুরুষদের প্রতি আকৃষ্ট, আমার বাবার এক পাড়াতুতো ভাই বাড়িতে এসে বলেছিল, বাবাই এসব কাস্টমার ধরার জন্য করছে, লালটিদা হয়তো ওকে হাত খরচ দেয় না, তাই এইভাবে টাকা ইনকাম করবে। যেদিন প্রথম ভুরু তুলে এসেছিল সেদিন তার মা বলেছিল, পরের দিন ঢোল নিয়ে বেরিয়ে পড়িস। তারপর প্রথম কেনা ব্রা ছিঁড়ে ফেলে দেয়, শাড়ি পরা ছবি দেখতে পেয়ে মুখের সামনে থেকে দুপুরের খাবার কেড়ে নেয়। বাড়িতে বসে কবিতা পাঠ করতাম যখন, তখন পাশের ঘরে জোরে জোরে গান চালিয়ে দিত। অগত্যা মাঝরাতে অ্যালার্ম দিয়ে ঘুম থেকে উঠে কবিতা পাঠ করতাম। কখনো গরমকালে ফ্যান বন্ধ করে দেওয়া, কখনো খেতে না দেওয়া, নানা রকম অত্যাচার করত বলেই বন্যা জানিয়েছেন তার ফেসবুক ওয়ালে। লেখেন, গরমকালে ওয়ার্ক ফ্রম হোম করছি, যেই অফিস শেষ হতো পাখা বন্ধ করে দিত। অফিস চলাকালীন কিছু বলতো না, কারণ মাস শেষে আমি তো অফিস করেই ঘরে টাকা দিতাম। ঘরে টাকা দেওয়ার পরও পরিস্থিতি এমন করে তোলা হতো যে দিনের পর দিন সন্ধেবেলায় বাইরে থেকে এগরোল খেয়ে বাড়ি ফিরতাম। এরপর বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি। সেখানেও শান্তি নেই। পাড়া পড়শিদের কাছে গিয়ে বন্যার বাড়ির লোক বলতেন, বাড়িতে থেকে তো হিজড়া হতে পারছিল না, তাই বেরিয়ে গেছে। বন্যা জানান, বহু প্রেম এসেছে তার জীবনে, কিন্তু তাদের মধ্যে কেউই আসলে স্বীকৃতি দিতে রাজি ছিল না বন্যাকে। লিখলেন, মেসেজ বক্সে প্রেম নিবেদনের ছড়াছড়ি, কিন্তু এদের মধ্যে 1% স্বীকৃতি দিতে চায়নি, সংসার করতে চায়নি। একজন তো রাস্তায় পাশাপাশি হাঁটতেটুকু চায়নি। আর যে একজন বিয়ের প্রস্তুতি দিল, সে 34,000 টাকা নিয়ে নিরুদ্দেশ হয়ে গেছিল। এরপর সমস্ত রূপান্তরকামী মানুষদের আওয়াজ হয়ে ওঠা বন্যা লিখেছেন, বয়স বাড়ে, শরীরে রোগ ধরে, মৃত্যু বা মৃত্যু যন্ত্রণা আসন্ন হয়ে পড়ে। ছোটখাটো রোগ হলেই আমরা চিন্তিত হয়ে পড়ি। এরপর যদি অন্য একজন মানুষ হতাম, আর কিছু না হোক, শরীর খারাপের খবর পেলে পরিবারের কোনো একজন তো ছুটে আসতো। আমাদের তো কপাল এমনই যে আমরা মরে গেলেও আমাদের অনেকের পরিবার দেহ শনাক্ত করতে চায় না। ফলে প্রত্যেকটি মধ্যবয়স্ক রূপান্তরিত বা রূপান্তরকামী মানুষের মধ্যে একটা ভয় কাজ করে যে অসুস্থ হলে দেখবে কে, মরার সময় জলটুকু দেবে কে। আর এই প্রসঙ্গেই বন্যার উপদেশ, আমি চাই এই ভয় যেন আরো তীব্রভাবে সমস্ত LGBTQI+ কমিউনিটির মানুষের মধ্যে ছড়িয়ে যাক, এতটা ভয়াবহভাবে ছড়িয়ে যাক যেন ওরা মরার আগে নিজেদের ভবিষ্যৎ প্রচণ্ড পোক্ত করে ফেলে। আমি চাই এই ভয় এতটা সংক্রামক হোক যেন সমস্ত রূপান্তরিত মানুষ নিজের সার্জারির আগে কেরিয়ার তৈরি করুক, সেভিংস করুক, হেলথ ইন্স্যুরেন্স থাক। বিশ্বাস করুন, ব্যাংকের টাকা থাকলে আপনি যে কেউ যা খুশি হন, পৃথিবী আপনাকে সেলাম করবে। আমি চাই প্রত্যেকটি মানুষ ফিনান্সিয়ালি স্টেবল হোক, তবে রূপান্তরিত বা রূপান্তরকামী মানুষেরা যেন অবশ্যই আর্থিকভাবে প্রচুর সফল হয়, যাতে শেষ যাত্রায় চিকিৎসাটুকু পেয়ে মরতে পারে।